তাহলে শাবান মাসটা একটি বরকতপূর্ণ মাস। এই মাসে একটি বরকতময় রাত রয়েছে। হাদিসের ভাষায় যে রাতকে বলা হয় নিসফে শাবান তথা শাবানের মধ্যরাত্রি, আমরা যাকে শবে বরাত নামে চিনি। সব হচ্ছে ফার্সি ভাষা আর বরাত হচ্ছে আরবি ভাষা। আরবি আর ফার্সির সমন্বয়ে এই শিরোনামটা হয়েছে শবে বরাত। সব অর্থ রাত্র আর বরাত হচ্ছে মুক্তি, নিষ্ক্রিয়। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে রাত্রে ক্ষমা করেন, মুক্তি দিয়ে দেন, এই জন্য এটাকে মুক্তির রাত্রি বলা হয়, ক্ষমার রাত্রি বলা হয়। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার আমার কাছে এই লাইলাতুন নিসফ মিন শাবানের রাত্রিতে জিবরাইল ফেরেশতা আগমন করলেন এবং জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ও আল্লাহর পয়গম্বর, আপনি আকাশের দিকে তাকান। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকাইলেন, দেখলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দিয়েছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন। প্রথম দরজায় দাঁড়িয়ে এক ব্যক্তি ঘোষণা করতেছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রাত্রে রুকু করেছে। দ্বিতীয় দরজায় আর এক ব্যক্তি দাঁড়িয়ে ঘোষণা করতেছেন সুসংবাদ ওই ব্যক্তি, আরেকজন ফেরেশতা ঘোষণা করতেছেন সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকে রাত্রে সিজদা করেছে। সুবহানাল্লাহ। তৃতীয় দরজায় দাঁড়িয়ে আর এক ব্যক্তি আর এক ফেরেশতা ঘোষণা করতেছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকে রাত্রে জিকির করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। চতুর্থ দরজায় দাঁড়িয়ে আরেকজন ফেরেশতা ঘোষণা দিতেছেন সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকে রাত্রে দোয়া করেছে। পঞ্চম দরজায় দাঁড়িয়ে এরকম আর এক ফেরেশতা ঘোষণা করতেছে সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য যারা আজকে রাত্রে কান্নাকাটি করেছে, রোনাজারি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ষষ্ঠ জান্নাতের দরজায় আরেকজন ফেরেশতা ঘোষণা করতেছেন সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য যারা আজকে রাত্রে তারা আল্লাহ তাআলার কাছ থেকে এরকম ভাবে তাদের ক্ষমাকে, তাদের প্রাপ্য পাপকে মোচন করে নিয়েছেন। আল্লাহ তাআলা যাদের জন্য ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম সপ্তম দরজায় দাঁড়িয়ে আরেকজন ফেরেশতা ঘোষণা করতেছেন সুসংবাদ মুসলমানদের জন্য যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে অষ্টম দরজায় দাঁড়িয়ে আরেকজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন আসো কি কোনো ব্যক্তি যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই রাত্রে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন ফেরেশতা বললেন, আল্লাহর পয়গম্বর, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত নিয়ামত দান করেছেন, তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কালব গোত্রের যতগুলো ছাগল আছে এই ছাগলের পরিমাণ বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। অপর বর্ণনায় পাওয়া যায় যে এই ছাগলের পশম, শরীরে যতগুলো পশম আছে এই পরিমাণ গুনাহগার বান্দাদের থেকে গুনাহগুলোকে মিটাইয়া দেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি শাবানের মধ্যরাতে বেশি বেশি ইবাদত করেন,
আপনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন। কারণ কি? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাহিরে এই শাবান মাসের চাইতে বেশি রোজা আর কোনো মাসে রাখতেন না। হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের উত্তর দেন, ও আয়েশা, তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মালাকুল মউত ফেরেশতার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসে যারা মৃত্যুবরণ করবেন তাদের মৃত্যুর পরোয়ানা মালাকুল মউতের হাতে তুলে দেয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রোজা রাখি শাবান মাসে, যাতে করে আমার মৃত্যুটা যেন রোজা রাখা অবস্থায় হয়। সুবহানাল্লাহ। আমি যেন আল্লাহ তাআলার কাছে এই অবস্থায় পৌঁছাইতে পারি, আমি রোজা রাখি। বলেন, আমাদের এই তামান্না থাকা জরুরি কি জরুরি না? বলেন, আমরাও চাই যে আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যুটা রোজা অবস্থায় দান করেন। জোরে বলেন না, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে পরেই রোজা রাখার আমল বাড়াইয়া দিতেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, ফাইন্নাল্লাহা ইয়াত্তালিউ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই রাতে উদয় হন, আগমন হন। কোথায়? কোন রাত্রে? ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রে। ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবানের মধ্যরাত্রে সমস্ত মাখলুকাতকে, সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। এক নম্বর হলো মুশরিক, ইল্লা মুশরিকিন, মুশরিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে। শরীক এইটা মহা ধরনের অন্যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো বড় ধরনের অন্যায়, বড় ধরনের পাপ। এই জন্য শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য এ রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদেরকে ক্ষমা করবেন না। দ্বিতীয় শ্রেণী হলো আও মুশাহিনিন, হিংসুকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। একটা হলো হিংসা, আর একটা হলো ঈর্ষা। ঈর্ষা হলো যে এই ব্যক্তিটা আমলে এত ভালো, আমি তার সাথে আমল করতে পারি না। তাকওয়া এত সুন্দর, আল্লাহ আমাকেও তাকওয়ায় তার থেকে ঊর্ধ্বে করে দেন, আমার আমল করার আরো বেশি বেশি তৌফিক দান করে দেন। ওই ভাইটা লেখাপড়ায় মেধা এত ভালো, তার মেধাকে বাড়ায় দেন, সাথে আমারটাও বাড়ায় দেন। এটা হলো ঈর্ষা। আর একটা হলো হিংসা। হিংসা কি? অমুকের ফুলা ভাত পায় নাই 2 দিন আগে, সে বাড়িতে এখন বিল্ডিং করে, মানে নিজে জ্বইলা। হিংসুকের সবচাইতে বড় সমস্যা হলো নিজে জ্বলে পড়ে মরে, আর একজনের ভালো দেখতে চায় না। অমুকের মেয়ের জামাই এত ভালো হবে কেন? সেই হিংসা কি করে? বিবাহ নষ্ট করে দেয়। বলেন, আমাদের সমাজে এরকম শ্রেণীর মানুষ আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত হিংসা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরাও যেন অপরের ভালো দেখে হিংসা না করি। হিংসুককে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করবেন না। আরো অনেককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করবেন না। মদ পানকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করবেন না। জিনাকারীকে ক্ষমা করবেন না।
সুদ খোরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুষ্করকে এই রাত্রে ক্ষমা করবেন না, জুলুমকারীকে ক্ষমা করবেন না। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বড় বড় পাপের সাথে লিপ্ত, এই সমস্ত পাপিষ্ঠদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। তারপরও তওবার আশা ছাড়া যাবে না। আশা করা যায় আল্লাহ এমন মালিক, এমন রব্বুল আলামিন, তার কাছে বান্দা যখন ক্ষমার জন্য বান্দা যখন আরজি পেশ করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। কতবার ক্ষমা করেন? আল্লাহ নবী বলেন, তুমি যতবার চাইতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততবার তোমাকে ক্ষমা করতে থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আল্লাহর নবী আপনি বলুন, আমার বান্দাদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা যারা রয়েছে, আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অর্থাৎ পাপের দ্বারা জর্জরিত হয়ে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ো না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়াশীল। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, যতই জুলুম হোক না কেন, যতই অন্যায় পাপাচার করো না কেন, কখনো আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমার আশা ছাইড়ো না, ছাড়বে না ক্ষমার আশা। দেখেন, আপনি বাপের কাছ থেকে টাকা নেন, যখন ছোট ছিলেন যারা, একটা বিষয় মনে করেন কি একটা কলম কিনবেন, এই কলমটা কিনতে যাইয়া এই বাহানা কইরা এই কলমের জন্য আপনি কতবার টাকা নেন? 3, 4 বার 5 বার, হারায় গেছে, খাইয়া ফেলছি, পড়ে গেছে, তারপরও কিন্তু পিতা দেয়, মা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়াশীল, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে চায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন 2 হাত খুলে বান্দার জন্য দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের রাত্রি চলে আসে, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য ডোবার সঙ্গে সঙ্গে প্রথম আসমানে চলে আসেন। কখন আসেন? সূর্য ডোবার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে চলে আসেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রিবেলা ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। কয়টা আমল বললেন আল্লাহর নবী? বলেন 2টা। ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিবেলা ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে অবতরণ করেন, বিগুরুবিশ শামসি, সূর্য ডোবার সাথে সাথে, ইলাস সামাঈদ দুনিয়া, পৃথিবীর জমিনের প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন আগমন করেন। আগমন করে রব্বুল আলামিন কি বলেন? ফাকালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এই কে আসো, গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, তা আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, কে আসো অভাবগ্রস্ত, খাবার নাই, চাকরি নাই, বাকরি নাই,
অর্থ করি নাই, নিঃস্ব অসহায় আমার কাছে চাও, তাকে আমি রিজিকের ব্যবস্থা করে দেব, চাকরির ব্যবস্থা করে দেব। আলামি মুবতালান ফাওয়াফিয়া, কে আছো বিপদগ্রস্ত, বিপদ তোমার কাটে না, অসুখ বিসুখে জর্জরিত, মিথ্যা মামলায় জর্জরিত, জুলুমের শিকার, আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। আল্লাহ নবী বলেন, কতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন, আলা কাযা আলা কাযা, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই এক একটা বিষয় ধরে ধরে বলতে থাকেন আর বান্দার কাছে চাইতে থাকেন যে আমার কাছে যে কোনো সমস্যা চাও আমি সমাধান করে দিব। হাত্তা আয়াতলু আল ফাজর, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত বান্দাকে এইভাবেই রাখতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য এ রাত্রে বেশি বেশি আমল করা। তো আমলটা জোটবদ্ধ ভাবে করা না, এটা হচ্ছে ব্যক্তিগত আমল, নফল আমল। আমরা তো এই রাত্রে ইবাদত এই পরিমাণ করি, অনেকে ফজর নামাজ ছুটাই ফেলাই, হাজারো লাইলাতুল বারাআহ অর্থাৎ শবে বরাতের রাত্র এক জায়গায় করলে একটা ফজর নামাজের সমান হবে না। লাইলাতুল বারাতের ফজিলত অনেক, কিন্তু এটা হচ্ছে নফল। লাইলাতুল বারাতে ইবাদত করা আর 5 ওয়াক্ত নামাজ আদায় করা এটা হলো ফরজ, এই জন্য গুরুত্ব অনেক বেশি। অনেকে আছে, আমাদের সমাজে এখন ফেরকার অভাব নাই। আহলে হাদিস নামক এক ধরনের একটা দল বের হয়েছে যারা এই শবে বরাতকে অস্বীকার করে, অথচ 10 থেকে 11 জন সাহাবী এই শবে বরাত সম্পর্কে বর্ণনা করেছেন, ফজিলত সম্পর্কে, আমল সম্পর্কে। এবং যারা এই শবে বরাতকে অস্বীকার করে তাদের এই আহলে হাদিস গ্রুপের যিনি প্রণেতা, যাকে মূল বলা হয়, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তাআলা, তিনিও এই শবে বরাতের হাদিসকে সহিহ বলেছেন, যেটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এজন্য এই রাত্রে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। বাড়াবাড়ি কি? এই রাত্রে আমরা আলোকসজ্জা করি, হালুয়া রুটির আয়োজন করি, মিষ্টি মন্ডার আয়োজন করি, পটকাবাজি ফুটাই, রাস্তা ভরে হাঁটাহাঁটি করি, ঘোরাফেরা করি। এখন তো আবার পোলা গাড়ি নিয়ে ডিজেও বাজানো শুরু করে, আনন্দ উল্লাস করে। না, এ রাত্রে ইবাদত করার কথা আছে, দিনের বেলায় রোজা পালনের কথা আছে। তবে ইবাদত কোনো নির্দিষ্ট কোনো ইবাদত নেই। আপনি রাত্রে জিকরুল্লাহ করেন, দান করেন, সদকা করেন, পিতা মাতার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেন, এরপরে আপনি কোরআনে কারিমে তেলাওয়াত করেন। তো যত পারেন ইবাদত নিজে নিজে করা, যতটুকু পারি কোরআনে কারিমে তেলাওয়াত করি, যতটুকু পারি জিকির করি। নির্দিষ্ট কোনো ধরাবান্ধা ইবাদত নাই, নির্দিষ্ট কোনো সূরা নাই। এই জন্য আমল নবীর তরিকা অনুযায়ী করতে হবে। নবীর তরিকার বাহিরে আমল করলে ওই আমলে তো বরকত হবেই না, বরঞ্চ আরো গুনাহ। আর আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী যদি ইবাদত করি তাহলে সওয়াব আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আগমন করলেন। সেই সময় যেহেতু আল্লাহর নবীর একাধিক স্ত্রী ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওই রাতে আমার ঘরে তার থাকার পালা ছিল। আল্লাহর নবীকে এসে দেখলাম কাপড় খুললেন, এরপরে আবার কাপড় পরিধান করে ঘর থেকে বের হয়ে গেলেন।
আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বের হলেন, তখন আমি নারী সুলভ আচরণের কারণে আমার কাছে একটু মনে হইল, যেহেতু তার একাধিক বিবি আছে, হয়তো আল্লাহ নবী অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। সেই সন্দেহে আমি আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ নিতে শুরু করলাম। একে একে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক বিবির ঘরে ঘরে তল্লাশি করলাম, কোথাও আল্লাহ নবীকে পাইলাম না। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি নামক কবরস্থানের পাশে দাঁড়ায়া কবরবাসীদের জন্য দোয়া করতেছেন, আর মুমিন মুসলমানদের জন্য দুই হাত তুলে আসমানের মালিকের কাছে দোয়া করতেছিলেন। আমি এই দৃশ্য দেখে সুজা দৌড়াইয়া ঘরে চলে আসছি। ঘরে আইসা দৌড়াইলে মানুষের যেমন শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, আমি এরকম হাঁপাইতেছিলাম। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি হাঁপাচ্ছ কেন? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হয়ে গেলেন, লজ্জা। বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি এমনটা মনে করেছিলাম। আল্লাহ নবী বললেন, তুমি কি মনে করো যে আল্লাহ নবী রাসূলুল্লাহ ইনসাফ করবে না তোমার প্রতি? বলছে, না, আমি এরকমটা ধারণা করি না। বাদ বাকি নারী হিসেবে তো আমার একটু সন্দেহ হতেই পারে, মাফ করে দিবেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিবরাইল আমিন এসে আমাকে শোনায় গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিকে যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে তাদেরকে ক্ষমা করে দেন, এবং বনু কাল গোত্রের যতগুলো ছাগল আছে সেই ছাগল পরিমাণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। বনু কাল, বনু নজির আর বনু রবিয়া, এই তিন গোত্রের অধিক পরিমাণ, প্রত্যেকটা ঘরে এরা হাজার হাজার ছাগল পালন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ মানুষদেরকে রাত্রে ক্ষমা করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আরেক শবে বরাতের রাত্রে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমি দুজনে এক বিছানায় পাশাপাশি ঘুমিয়েছি। তো হঠাৎ করে যখন আমার ঘুম ভেঙেছে, তো আমি বিছানায় হাত দিয়ে দেখি আমার হাবিব নাই। তো তখন আমি উঠে পড়লাম, দেখলাম যে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সিজদা দিতেছেন, ঘন্টার পর ঘন্টা সিজদায় পড়ে রয়েছেন, কোনো নড়াচড়া নেই। আমার কাছে মনে হইল যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওফাত করায় দিয়েছেন, তার জীবন বায়ু শেষ হয়ে গেছে। এই সন্দেহে আমি তার পায়ের আঙ্গুলে চিমটি কাটলাম, দেখলাম যে একটু নড়া দিল, বুঝলাম যে তিনি জীবিত আছেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি কি মনে করো আমি তোমার হক নষ্ট করি? না না আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে বিছানায় না দেখে দেখলাম যে আপনি সিজদায় পড়ে রয়েছেন, কোনো নড়াচড়া নাই। আমার সন্দেহ হলো যে আপনার আত্মা আছে কি নাই, এই জন্য আমি একটু যাচাই করার জন্য আপনার পায়ে একটু চিমটি কাটছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে কবর জিয়ারত করতেন। এই রাত্রে তিনি লম্বা লম্বা সিজদা করতেন, লম্বা লম্বা রুকু করতেন, দিনের বেলায় সওম পালন করতেন। এই জন্য বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ নবীর শিখানো পদ্ধতি অনুযায়ী আমল করা তৌফিক দান করে দেন।